আজ আমি শেয়ার করব ঝিঙে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি। বাটা মাছ দিয়ে কিন্তু এই ধরনের পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এখানে আমি বাটা মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বাটা মাছ ধোয়ার সময় লবণ দিয়ে একবার ধুয়ে নেবেন, সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে মাছগুলো ধোয়া হবে। আর এখানে লম্বা লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙেগুলো একটু কচি ধরনের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করব না। এখানে দেখুন কাঁচা লঙ্কা রয়েছে আর ধনে জিরে যতটা পরিমাণে দেখছেন এতটা পরিমাণে কিন্তু আমি ব্যবহার করব না। এখান থেকে হাফ চামচ ধনে ব্যবহার করব, হাফ চামচ মতো জিরে, আর এখানে সামান্য একটু আদা নিয়েছি। এবারে মাছের মধ্যে নুন হলুদ মেখে মাছগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে একটু ওলট পালট করে লাল লাল করে ভেজে নিলেই হবে। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন পড়বে না। যেহেতু এগুলো জ্যান্ত মাছ, তাই কিন্তু অতটা না ভাজলেও চলে। মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলো একটু ভেজে নেব। তার কারণ হচ্ছে, ঝিঙের সঙ্গে যদি আলু ভাজতে যাই তাহলে ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আলুটা ভালোভাবে ভাজা হবে না। তাই সামান্য নুন হলুদ দিয়ে আলুটা কিন্তু হালকাভাবে আমি ভেজে তুলে রাখবো। আপনারাও চেষ্টা করবেন এভাবে আলুগুলো ভেজে তুলে রাখার, সেক্ষেত্রে কিন্তু আপনার ঝিঙেগুলো একদম গলে যাবে না। আর ঝিঙের সাথে যদি আলু সেদ্ধ করতে যান তাহলে কিন্তু ঝিঙেগুলো একদম গলে যাবে। এবারে তেলের ওপরে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। জিরের পরিবর্তে আপনারা কালো জিরে ব্যবহার করতে পারেন। এবারে লঙ্কা, আদা আর হাফ চামচ মতো ধনে কিন্তু আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। 20 সেকেন্ড মতো নেড়ে চেড়ে এর ওপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা একটু ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষে নেওয়ার পরে এতে আমি ঝিঙে আর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এই সময়ই দিয়ে দেবেন, কারণ ভাজার সময় খুব কড়া করে যেহেতু ভাজিনি, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তাই ঝিঙের সঙ্গে এবারে কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আলু ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে কিন্তু নুনটা দিতে হবে। এবারে মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে কষে নিয়েছি। এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি ঝোল করব, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি হবে। আপনারা যদি একটু মাখো মাখো করতে চান, সেক্ষেত্রে জলের পরিমাণটা কম দেবেন। এভাবে হালকা মশলা কিন্তু করতেই পারেন। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে আলু ঝিঙে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটাও কিন্তু ভালোভাবেই জাল হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। আর হাফ চামচ মতো জিরে আমি কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেই জিরে বাটাটাই দিয়ে দিলাম। আপনারাও রান্নার শেষে এভাবে ভাজা জিরে বাটা দিয়ে দেখবেন, রান্নার স্বাদটা কিন্তু একদমই অন্য রকম হয়। একদম অন্য স্বাদের একটা রান্না আসে, খুব ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাও কিন্তু এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসব।